আমরা সবাই মুসলমান, কথা ঠিক না? আমার যুবকদের মনে একটাই প্রশ্ন, দাড়িও আছে, টুপিও আছে, জুব্বাও আছে, মসজিদও আছে, আজানও, কোরআন ওদেরটা যেরকম আমাদেরটাও, নামাজ ওনাদের যেরকম আমাদেরও সেরকম, হজ ওনাদের যেরকম আমাদেরও সেরকম, সব কিছু যখন এক রকম, মুসলমানের ভেতরে এত দলের আবির্ভাব হইল কেন? এই প্রশ্ন আছে না নাই? এখন মুসলমান হওয়ার পরেও সাউন্ড আওয়াজ বাতাস লইত না, তাহলে মুসলমান হওয়ার পরেও মানুষ কি জাহান্নামে যাবে? প্রশ্নটা রয়ে যায় কি যায় না? যায়। সে কালিমা পড়েছে, সে নামাজ পড়েছে, সে রোজা রেখেছে, সে ফিলিস্তিনের জন্য দোয়া করেছে, সে মসজিদে আকসার জন্য কান্না করেছে, এরপরেও কেউ কি জাহান্নামে যাবে? এই প্রশ্ন রয়ে যায় কি যায় না? আমি একজন ব্যক্তি, আমার পিছনে নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হবে? আমি কি বলতে পারবো যে আমার পিছনে নামাজ পড়লে আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে? এই কথা বলতে পারবো? আমার আব্বা হুজুর জীবনে কখনো বলেছেন যে আমার পিছনে নামাজ পড়লে তোমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে? বলেছেন? পৃথিবীর এমন কোন আলেম নাই যিনি বলেছেন আমার পিছনে নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু আমার নবীর পিছনে নামাজ পড়লে আপনার, আমার, আপনাদের সকলের জীবনের গুনাহ মাফ হইতে পারে কি পারে না? বিশ্বাস আছে কি নাই? আমার রসুল মসজিদে নববীতে সৈয়দুনা বেলাল একামত দিয়ে দিয়েছেন, আজান দিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম দোকান পাট ব্যস্ততা সবকিছু ছেড়ে আমার নবী কামলিওয়ালার পিছনে নামাজ পড়ার জন্য রওনা হয়ে গেছে। তা হাদিসে ব্যক্তির নাম নাই। রজুলুন, একজন পুরুষ আসতেছে, উনি রাস্তায় অনিচ্ছাকৃত একটা গলত ভুল হয়ে গেছে, এসে দেখলেন মসজিদে নববীতে কামলিওয়ালা ইমামতি শুরু করে দিয়েছে, আর ডানেও তাকাই নাই বামাও তাকাই নাই, ইক্তেদাইতু বিহাযাল ইমাম বলে আমার নবীর পিছনে নামাজ শুরু করে দিয়েছে। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, ফাকামা রাজুলুন, ওই ব্যক্তিটা দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের জন্য রওনা হয়েছি, রাস্তায় আমার এই ভুলটা হয়ে গেছে, ইসলামী শরীয়ত মোতাবেক যেই শাস্তি দেওয়া দরকার আপনি রাসূল এই মসজিদে নববীতে আমাকে সেই শাস্তিটা দিয়ে দেন। আমি পাপ করলে আপনারে বলবো না, আমরা গুনাহ করলে গোপন করি, আর আমার নবীর সাহাবী ইচ্ছাই নয় অনিচ্ছায় হয়ে গেছে, কিন্তু রাসূলের সামনে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু শাস্তি দিয়ে দেন। আমার রাসূল ওই দিকে তাকায় নাই, অন্য দিকে তাকিয়ে আছেন। উনি আবার বললেন নবী গো, ইন্তেকালের পর এই চেহারা রহমানের সামনে দেখাইতে হবে, এই একটা ভুল নিয়ে আমি ইন্তেকাল করতে চাই না, আপনি আমাকে শাস্তি দিয়ে দেন। আমার রাসূল অন্যদিকে তাকিয়ে আছে। উনি আবার বললেন ইয়া রাহমাতাল লিল আলামিন, জানি ভুল করলে মালিক নারাজ হয়, কিন্তু রহমতে আলম যে নারাজ হয় এটা তো আমার জানা ছিল না। তো আল্লাহ যদি রাগ করে, রাসূলও যদি গুসা হয়, আমি যাব কার কাছে? আমার নবীর দয়ার সমুদ্রে ঢেউ দিয়ে দিয়েছে। কামলিওয়ালা ডাক দিলেন ইয়া রাজুল, হে আমার সাহাবী, হাল সাল্লাইতা মাই, তুমি কি আমার সাথে নামাজ আদায় করেছো? তিনি বলেন নাম সাল্লাইতু মাআক ইয়া রাসূলুল্লাহ, আপনি কামলিওয়ালা নবীর পিছনেই নামাজ পড়েছি। আমার রাসূল বললেন সাহাবী আমার, এখনো চিনো নাই, আমি তো সেই রাসূল যেই নবীর পিছনে নামাজ আদায় করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। তাহলে আমার নবী দামি না অদামি? বেশি না কম? যেই রাসূলের পিছনে নামাজ পড়লে গুনাহ কি হয়ে যায়?